বাংলাদেশের ইতিহাসে গণভোট একটি শব্দ যা বারবার ফিরে এসেছে রাজনৈতিক বৈধতা, গণতন্ত্র আর জন আস্থার প্রশ্নে। স্বাধীনতার পর আজ পর্যন্ত মাত্র ৩ বার আয়োজন হয়েছে গণভোট, আর এখন আবারও সামনে এসেছে নতুন এক গণভোটের সম্ভাবনা। প্রথম গণভোট হয় ১৯৭৭ সালের ৩০ মে রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের সময়। উদ্দেশ্য ছিল স্পষ্ট: সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজের নেতৃত্বের উপর জনগণের আস্থা যাচাই করা। সেই গণভোটে অংশ নেয় ৩,৮৪,০০,০০০ ভোটার। সরকারি হিসেবে ভোট পড়ে ৮৮%-এরও বেশি। এর মধ্যে প্রায় ৯৯%ই হ্যাঁ ভোট, জিয়ার নেতৃত্বের পক্ষে। এই ভোট ছিল শুধু রাজনৈতিক অনুমোদন নয়, বরং সামরিক পটভূমি থেকে রাজনীতির বৈধতায় উত্তরণের এক অধ্যায়। এরপর আসে দ্বিতীয় গণভোট ১৯৮৫ সালের ২১ মার্চ। তখন দেশের রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ। উদ্দেশ্য তার নীতি, কর্মসূচি এবং সংবিধান স্থগিত রেখে রাষ্ট্র পরিচালনায় জনগণের সমর্থন যাচাই করা। ফলাফল: ৭২% ভোটার অংশ নেয়, আর এর মধ্যে প্রায় ৯৫% ভোটই পড়ে হ্যাঁ বাক্সে। কিন্তু বিরোধীরা বলেছিল এটি জনগণের নয়, প্রশাসনের গণভোট। তবুও এরশাদ সেই ভোটকে ব্যবহার করেছিলেন নিজের শাসনের বৈধতা প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে। তৃতীয় গণভোট আসে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে। ১৯৯০ সালের গণ আন্দোলনে পতন ঘটে এরশাদ সরকারের। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে। এরপর প্রশ্ন ওঠে, বাংলাদেশ কি রাষ্ট্রপতি শাসিতে থাকবে নাকি সংসদীয় পদ্ধতিতে ফিরবে? ১৫ সেপ্টেম্বর ১৯৯১ দেশ জুড়ে অনুষ্ঠিত হয় সাংবিধানিক গণভোট। জনগণ স্পষ্টভাবে সংসদীয় গণতন্ত্রের পক্ষে মত দেয়। ভোট পড়ে ৩৫%, যার ৮৪%ই হ্যাঁ ভোট। এভাবে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে বাংলাদেশ ফিরে আসে সংসদীয় গণতন্ত্রে। এবং আজ ৪ দশক পর আবারও আলোচনায় এসেছে গণভোট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কারে উদ্যোগ নিয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন ও রাজনৈতিক বৈধতা নিশ্চিত করতে সামনে এসেছে নতুন গণভোটের প্রস্তাব। কেউ বলছে সংসদ নির্বাচনের আগে করতে হবে, আবার কেউ বলছে নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা উচিত। ১৯৭৭ থেকে ২০২৫, প্রায় ৫ দশক পর প্রশ্ন একই রকম রয়ে গেছে: গণভোট কি সত্যিই জনগণের মতামত প্রতিফলিত করে, নাকি এটা কেবল ক্ষমতার বৈধতার মুখোশ? যে উত্তরই হোক, গণভোট মানে কেবল ভোট নয়, এটি জাতির ভবিষ্যৎ দিক নির্দেশনার একটি প্রতীকী অধ্যায়। বাংলাদেশে গণভোটের ইতিহাস একটি জাতির রাজনৈতিক বিবর্তনের ইতিহাসও বটে। আর সেই ইতিহাস আবারও নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টিকোণ থেকে আমি ফিরে আসব ইতিহাসের পরের অধ্যায়ে।